হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি গরম গরম সিঙ্গারা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে এরকম মুচমুচে খাস্তা সিঙ্গারা। বাসায় যদি ময়দা না থাকে আপনারা এরকম আটা দিয়েও এই সিঙ্গারাটা তৈরি করে ফেলতে পারবেন। আজকে আমি সিঙ্গারা তৈরির সাথে সাথে কীভাবে এই সিঙ্গারাটা আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন আর প্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেই রেসিপিটাই দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এখন সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি খুব ভালো করে ছিলে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা এখানে যে কোনো আলু নিতে পারেন, ছোট আলু বড় আলু যে কোনো আলু। আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা সেদ্ধ করেও নিতে পারেন। সবটুকু আলু এরকম কিউব করে কাটা হয়ে গেলে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি একটা সাইডে পানি ঝরাতে রেখে দেব। এখন আমি ডো তৈরি করে নেব। এর জন্য মেজারমেন্ট কাপে 4 কাপ নিয়েছি আটা। আপনারা এখানে যে কোনো আটা ব্যবহার করতে পারেন, লাল আটা বা সাদা আটা, যে কোনো আটা। এখন কিছু উপকরণ অ্যাড করছি। দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা আর 1 চা চামচ ঘি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই পুরো মেজারমেন্টের সাথে আমি দিয়ে দিলাম 1/2 কাপ তেল। এখন তেলটা দিয়ে আমি আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যত বেশি ভালো করে মেশাবেন তত এটা বেশি খাস্তা হবে। এখানে মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন। যেহেতু আমি এখানে 4 কাপ আটা ব্যবহার করেছি, এজন্য আমি তেল ব্যবহার করেছি 1/2 কাপ। যদি আপনারা এখানে 2 কাপ আটা ব্যবহার করেন তাহলে এখানে আপনারা দেবেন 1/4 কাপ তেল, সাথে 1 চা চামচ মতো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। ডো বেশি একটা নরম করা যাবে না, একটু টাইট টাইপের ডো করতে হবে। এজন্য অল্প অল্প করে পানি দেবেন আর ডোটা মাখিয়ে নেবেন। যখন ডো বানানো হয়ে যাবে ঠিক এরকম একটা ডো হতে হবে। এখন একটা শুকনো ভেজা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এর মাঝখানে আমি পুর তৈরি করে নেব। এর জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করতে। এখন দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ মতো পাঁচফোড়ন। 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখন এই তেলের ভিতরে প্রায় 30 সেকেন্ড মতো এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট ধরে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব 2টা মিডিয়াম সাইজের টমেটো। চেষ্টা করবেন টমেটোটা ব্যবহার করতে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর টেস্টও খুব ভালো হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হয়ে যখন এরকম তেল ছেড়ে দেবে সে পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব। এখন আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যদি পানি ব্যবহার হয় তাহলে অবশ্যই পানি ব্যবহার করবেন। আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ মতো আমি মটরশুঁটি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এ পর্যায়ে মনে হচ্ছে একটু পানি ব্যবহার করতে হবে, এই জন্য আমি প্রায় 1/2 কাপ মতো পানি দিয়েছি। এখন অপেক্ষা করব আলুগুলো আর সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে একটা ম্যাশার দিয়ে আমি অর্ধেকটা পরিমাণ ম্যাশ করে নেব। সব ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, অল্প কয়েকটা আলু ম্যাশ করে নিলে এরকম আঠালো হয়ে যাবে। এখন পুরটা নামানোর আগে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ মতো কাঁচামরিচ কুচি, 1/2 কাপ মতো ধনিয়া পাতা কুচি আর 1 চা চামচ চাট মশলা। অবশ্যই চাট মশলা ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই তো আমাদের পুর একদম রেডি। এখন একটি পাত্রে ঢেলে আমি ঠান্ডা করে নেব। সিঙ্গারা তৈরি করার জন্য আমাদের লাগছে পানি, আর পুরটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সে পুর। আর এই যে আমার ডো রেডি হয়ে গেছে। ডোটাকে আমি এরকমভাবে লম্বা করে রোল করে নিচ্ছি। এখন ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি যাতে সমান সাইজের হয়। এরকম কেটে নিলে আমাদের সিঙ্গারাগুলো পারফেক্ট একটা সাইজের হবে। এজন্য চেষ্টা করবেন এরকমভাবে কেটে নিতে। আর এভাবে কেটে নিলে বেলতেও খুব সুবিধা হয়। এখন এখান থেকে একটা টুকরো রেখে আমি বাকি টুকরোগুলো এরকম একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে ড্রাই না হয়ে যায়। এখন এরকম হাতের সাহায্যে প্রথমে চ্যাপটা করে আমি বেলে নেব। লম্বাটা করে বেলতে হবে,
মাঝখানটা একটুখানি মোটা রাখতে হবে আর এরকমভাবে লম্বা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে আমি মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি। একটা রুটি দিয়ে আমাদের 2টা সিঙ্গারা বের হবে। এখন যে পাশটা আমার কাটা অংশ ছিল সে পাশটাতে একটুখানি আমি পানি লাগিয়ে নিলাম আর এভাবে একটু 3 কোনা করে নিচ্ছি। ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে আপনারা চাপ দিয়ে নেবেন। এখন পুরটাকে আমি ভরে নেব। বেশি অতিরিক্ত ভরা যাবে না, মোটামুটি একটা ভরে নিলেই হবে। এখন আরও 4 পাশ দিয়ে আমি এরকম পানি লাগিয়ে দিলাম। তারপর এভাবে আমি একটা পাশ টেনে নিয়ে এসে এভাবে লাগিয়ে দিচ্ছি আর বাকি পাশটা অপর পাশের উপরে টেনে নিয়ে এসে এভাবে লাগিয়ে দেব। তো আমাদের সিঙ্গারা একটা রেডি হয়ে গেল। এরকম একইভাবে আমি আরেকটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। কাটা পাশটাতে এরকম পানি লাগিয়ে নেবেন আর অবশ্যই চেষ্টা করবেন পানি লাগিয়ে নিতে, এতে করে সিঙ্গারাটা খুলে আসার কোনো সম্ভাবনা থাকে না। ভালো করে চাপ দিয়ে লাগিয়ে নিয়ে পুর দিয়ে দিতে হবে। এখন সাইড দিয়েও পানি লাগিয়ে এভাবে লাগিয়ে দেব। তো আমাদের আরেকটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। এখন যে সিঙ্গারার ডো ছিল সেখান থেকে আমি আরও ছোট করে সিঙ্গারার ডো কেটে নিলাম। এখন একটা ডিজাইন সিঙ্গারা তৈরি করে দেখাবো। এই সিঙ্গারাটা অবশ্যই একটু পাতলা করে বেলবেন। পাতলা করে বেলা হয়ে গেলে মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এরকম 1/2 ইঞ্চি পরিমাণ করে কেটে নেবেন, ঠিক এরকম। এবার এটাকে উল্টে আমি এই পাশে রুটির উপরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি উল্টে দেব, ঠিক এরকম উল্টে দিতে হবে। ঠিক এরকম দেখুন আমাদের সিঙ্গারার মতো হয়ে গেছে। এখন আবার পানি লাগিয়ে এরকমভাবে আমি ফোল্ড করে কোণ বানিয়ে নেব। ভালো মতো চাপ দিয়ে লাগিয়ে নেবেন। এবার ভেতরে আমি পুর দিয়ে দিচ্ছি। এখন আবার এরকম পানি দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে একটা পাশ উঠিয়ে লাগিয়ে নিয়ে দেন অপর পাশটা উঠিয়ে লাগিয়ে দেব। তো আমাদের একটা ডিজাইন নকশা সিঙ্গারা তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমি আরও সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। এবার তৈরি করে দেখাবো ফুল সিঙ্গারা। এজন্য একটা ডো আমি এরকমভাবে ছোট করে কেটে নিলাম। এবার এটাকে আমি রুটির মতো বেলে নেব। বেলা হয়ে গেলে একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এখন এর ভেতরে আমি পুর দিয়ে দেব। এখন আরেকটা উপরে রুটি দিয়ে আমি এভাবে কভার করে নেব। কভার করে এভাবে লাগিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে চেপে চেপে আমি ফোল্ড করে নেব। প্রথমে একটা চাপ দিয়ে নেব, তারপরে যে অংশটা বের হবে সেই অংশটা আবার এভাবে ফোল্ড করে লাগিয়ে দেব। দেখুন এটাকে আমি কিভাবে করছি। ঠিক এরকমভাবে আমি ফুল সিঙ্গারা তৈরি করে নেব। তো আমাদের ফুল সিঙ্গারা তৈরি হয়ে গেল। একই সিঙ্গারা তৈরি করতে যদি আপনারা বোর হয়ে যান তাহলে এরকমভাবে বিভিন্ন ডিজাইনের সিঙ্গারা বানিয়ে রাখতে পারেন। এজন্য আমি সব রকম ডিজাইনটাই দেখালাম। তো আমি আরেকটা সিঙ্গারা এভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আমার মোট সিঙ্গারা হয়েছে প্রায় 30টা মতো। যে সিঙ্গারাগুলো আমি ভাজবো সেগুলোকে বাইরে রেখে বাদবাকিগুলো এভাবে ট্রেতে সাজিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে সংরক্ষণ করব। যতক্ষণ ফ্রিজে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা চলুন সিঙ্গারাটা ভেজে নেই। এজন্য আমি কড়াইতে তেল গরমে বসিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি।
বেশি একদম গরম তেলে সিঙ্গারা দেওয়া যাবে না, তাহলে সিঙ্গারা ভেতরটা পারফেক্টলি কুক হবে না আর সিঙ্গারা খাস্তাও হবে না। এজন্য চেষ্টা করবেন সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিতে। প্রথমে যখন সিঙ্গারাগুলো উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে মিডিয়াম হিটে আপনারা নেড়ে চেড়ে সিঙ্গারাগুলোকে ভেজে নেবেন। সিঙ্গারাগুলো ভাজতে আমার প্রায় সময় লেগেছে 12 থেকে 15 মিনিট। এদিকে আমাদের যে সিঙ্গারাগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে, এরকম একটু আইসের মতো হয়ে গেছে। এই পর্যায়ে একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে সিঙ্গারাগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় 6 মাসের মতো। এখন চলুন দেখে নিই যে সিঙ্গারাগুলো আমি ভাজলাম সেগুলো কেমন খাস্তা হয়েছে। দেখুন, দেখতে একদম দোকানের সিঙ্গারার মতো হয়েছে। আর এই যে দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আটা দিয়েও যে এত সুন্দর সিঙ্গারা তৈরি করা যায় তা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে খুব পছন্দ হবে। সিঙ্গারাগুলো যেরকম খাস্তা সেরকম খেতেও খুব টেস্টি, তাহলে আর দোকান থেকে কেনার কোনো প্রশ্নই আসে না। আশা করি আজকের এই সমস্ত টিপস সহ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।